আসলে বাংলাদেশের মার্কেটে মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে হলে 30 দিন আপনাকে 30 দিনের মধ্যে হয়তো 4 দিন ছুটি দিবে, 26 দিন আপনাকে কষ্ট করে যেতে হবে। সকাল 10টা থেকে বিকাল 7টা পর্যন্ত তো মাস্ট। আপনার সরকারি চাকরি তো করতেছেন না, প্রাইভেটের কথা বলতেছি আমি, অথবা গার্মেন্টসের চাকরি করেন, যেখানেই করেন না কেন পরিশ্রম করেন। মাসে 26 দিন পরিশ্রম করার পর আপনাকে 15 থেকে 20,000 টাকা একটা বেতন দিবে, এবং এটা আপনাকে প্রতিদিন কন্টিনিউয়াসলি পরিশ্রম করে যেতে হবে। তারপর গিয়ে সেই কাঙ্ক্ষিত বেতনটা আপনি পাচ্ছেন। তাহলে যেখানে আপনাকে প্রতিদিন ঘুম থেকে উঠতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, টাইম টু টাইম কাজ করতে হচ্ছে, মাথায় প্রেশার নিতে হচ্ছে, এবং সব কিছুর শেষে 1 মাসের পর গিয়ে 15 থেকে 20,000 টাকা পাচ্ছেন, সেখানে মাত্র একটা বুস্টার আপনি কিনলেন, যে বুস্টার কেনার পর আপনাকে মাথায় প্রেশার নেওয়া লাগতেছে না, টাইম টু টাইম ঘুম থেকে উঠা লাগতেছে না, আপনাকে মাসে 26 দিন কাজ করতে হচ্ছে না, বসের জারি শোনা লাগতেছে না, মেন্টালি প্রেশার নেওয়া লাগতেছে না। এই একটা ডিভাইস আপনি কিনছেন, কেনার পর আপনার প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম আসতেছে। তাহলে যেখানে আপনি গাধার মতো কাজ করে 15-20,000 টাকা ইনকাম করছেন, সেখানে একবার একটা ডিভাইস কিনে সেম ইনকাম। পার্থক্য কি? এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। এটা হচ্ছে, যাই হোক, আমি এখানে কাউকে ছোট করছি না, এবং এখানে ছোট করা আমার মূল লক্ষ্য না, এখানে ছোট করতেও চাই না, এটা জাস্ট একটা উদাহরণস্বরূপ বললাম আর কি, কেউ এটা খারাপভাবে নেবেন না। তো এখানে আমরা এত কষ্ট করার পর যে ফলাফলটা পাচ্ছি, এটার মধ্যে কিন্তু একটা সেফ ফিল হয় যে আমি এত কষ্ট করলেও মাস শেষে গিয়ে বেতনটা অন্তত পাবো। কিন্তু এটার মধ্যে, এই ডিভাইসটা যে কিনলাম, এটার মধ্যে কিন্তু এতটা আমরা সেফ ফিল করি না, অথবা এত টাকা দিয়ে একটা ডিভাইস কেনানোর সামর্থ্য সবার নেই। সামর্থ্য থাকলে কেউ চাকরি করতো নাকি? যাই হোক, যারা চাকরি করে তাদের কথা বললাম না, কিন্তু চাকরি করে একটা উদাহরণ দিলাম, কারণ এখানে কষ্টের কাজ অনেক। কিন্তু আমরা যারা ডিভাইস কিনছি, আমরা সারাদিন ঘুমায়া থাকি, যা ইচ্ছা তাই করি, আমরা আমাদের মতো চলাফেরা করি, পড়াশোনা করি, ব্যবসা করি, চাকরি করি, যা ইচ্ছা তাই করি না কেন, ডিভাইস আমাদেরকে প্রতিদিন ইনকাম করে দিচ্ছে, যেটা মাস শেষে গিয়ে 15 থেকে 20,000 টাকা একটা ইনকাম, হ্যান্ডসাম ইনকাম আমরা পাচ্ছি, যেটা সাধারণত একটা ইনকাম দিয়ে একটা বাংলাদেশের পরিবার চলে যায়। তো আপনার যদি 10টা ডিভাইস থাকে, তাহলে এটাকে 10 দিয়ে গুণ দেন, যদি 20টা ডিভাইস থাকে 20 দিয়ে গুণ দেন, এই ইনকামটা হচ্ছে। বাংলাদেশে অনেকজন আছে যারা প্রতিদিন $400-500 পায়, ইনকাম করে এই বিটারবেস থেকে। তাদের 40-50টা ডিভাইস আছে, সে প্রতিদিন $400-500 আসে। ওটা অফারে যারা নিয়েছিল 80 প্রো, তাদের কথা বলছি। এখন আসেন, এই একটা ডিভাইস যেটা আমার হাতে যেটা আছে, এটা 70 প্রো। এই 70 প্রো নিলে $1,000 আপনার খরচ হবে, এবং $1,000 দিয়ে এই ডিভাইসটা নেওয়ার পর আপনার মাসে 100 থেকে 120, অথবা $100 থেকে $120 ধরে রাখেন, আপনার ইনকাম হবে। তো $100 থেকে $120 ইনকাম হলে মাস শেষে গিয়ে আপনার 12,000 থেকে 12-15,000 মতো, সরি 12-15,000 টাকার মতো ইনকাম হবে যদি আপনি 70 প্রো নেন। কিন্তু আপনি যদি 80 প্রো নেন, নতুন যে ডিভাইসটা আসছে, ওটাই একটু বেশ ভালো ইনকাম হয়, প্রতিদিন $6-7 পর্যন্ত ইনকাম হয়। তো ওভারঅল আমি যদি ধরি মাসে $150 থেকে $180 ইনকাম আসবে। যদি বিটিএস টোকেনটা আপনি খরচ নাও করেন, শুধুমাত্র বিটকয়েন যে ইনকামটা আসে সেটা যদি খরচ করেন, তো সেইটা দিয়ে মাসে $15,000 থেকে $20,000 উঠানো সম্ভব 80 প্রো থেকে, এবং 70 থেকে 12,000 থেকে 15,000 টাকার মতো মাসে চাইলে উঠানো সম্ভব। এই জন্য আপনাকে কিছু করতে হচ্ছে না, আপনাকে প্রতিদিন টাইম টু টাইম অফিসে যেতে হচ্ছে না, বসের কথা শুনতে হচ্ছে না, জারি খেতে হচ্ছে না। আপনি যে কাজ করছেন, যে ব্যবসা করছেন, যে পড়াশোনা করছেন, যেখানেই আছেন না কেন, সেখানে বসেই শুধুমাত্র একটা ডিভাইস কিনে রেখে দিলেন, আপনার ইনকাম আসতেই থাকলো। দ্যাটস এনাফ। এটাকে বলে স্মার্ট ওয়ার্ক, অথবা এটাকে বলে প্যাসিভ ইনকাম, যেটা আমরা ঘুমাই ইনকাম করতে পারি, কোনো কাজ করতে হয় না, এবং যেটা লং টাইম আমাদের আসতে থাকবে। এরকম ইনকাম সবার একটা ব্যাকআপে থাকা উচিত। কিন্তু এই ইনকামের মধ্যে, আমাদের ডিভাইসের মধ্যে মাস্ট বি একটু রিস্ক তো কাজ করে। যদি কোম্পানি কালকে চলে যায়, যদি কোম্পানি স্ক্যাম করে, তো এই যে প্রশ্ন দুইটা, কোম্পানি যদি কালকে চলে যায়, কোম্পানি যদি স্ক্যাম করে, তাহলে টাকা কি প্রিন্স ভাই দিবেন নাকি? না, আমি কেন দেবো? এটা কি আমার কোম্পানি নাকি? এটা আমি দিব না। কিন্তু এই বিটারবেস কোম্পানি সম্পর্কে যদি আপনি অবগত হন, বিটারবেস কোম্পানি সম্পর্কে যদি আপনি জানেন, এই দুইটা প্রশ্ন আপনার মাঝে আসবে না। কারণ বিটারবেস কোম্পানির
অলরেডি 2025, 26, 27 পর্যন্ত পরিকল্পনা আছে তারা কোন কোন ধাপে কোথায় কোথায় কীভাবে কী করবে। সুতরাং বিটারবেস কোম্পানির এই ডিভাইস বিক্রি করে চলতে হবে, ডিভাইস বিক্রি করবে, এটা তাদের মূল লক্ষ্য না। তাদের আরও অনেকগুলো লক্ষ্য আছে, যেমন তাদের বিটিএস টোকেন, যেমন তাদের নেসড্যাকে কোম্পানি লিস্টিং করা, এছাড়াও অনেক 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 পরিকল্পনা বিটারবেস যেগুলো নিয়ে অলরেডি কাজ করছে। সুতরাং বিটারবেস্টের ডিভাইস বিক্রি করে যে কোম্পানি স্ক্যাম করতে হবে মনে হয় না এমনটা, তারপরে করতে পারে জানি না আমি, অবশ্যই জেনে শুনে করবেন। কিন্তু যেটা বললাম, স্মার্ট ওয়ার্ক করতে হবে। আপনার কাজের পাশাপাশি যে কোনো একটা স্মার্ট ওয়ার্ক যখন করবেন, ইনকামটাও বৃদ্ধি পাবে, একটু স্বাবলম্বীও হবেন, সব দিকে বেটার হবে ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন সবাই যে আমরা একটা ডিভাইস, এই ভিডিওটা করার একটাই কারণ, অনেকে বলে প্রিন্স ভাই একটা ডিভাইস নিলে আমার মাসে কত আসতে পারে। তো আপনি যদি একটা 70 নেন, 70 প্রো, এটা $1000, $1000 দিয়ে নিলে আপনার মাসে 12 থেকে 15,000 টাকা আসবে বাংলা টাকায়। এবং আপনি যদি 80 প্রো নেন, এটা 80 প্রোর দাম হচ্ছে $1500, তাহলে আপনার মাসে 15 থেকে 20,000 টাকা আসবে বাংলা টাকায়। এটা হচ্ছে একটা অ্যাপ্রক্স, এর বেশি কম হবে, কিন্তু এরকমই আশা করা যায়। এবং 80 প্রো নিলে আপনি কিন্তু বিটিএস টোকেন পাবেন। সেই বিটিএস টোকেনটা যদি আপনি হোল্ড করে একটা ভালো দামে বিক্রি করেন, তাহলে প্রচুর বেনিফিটেড হবেন। তো এটাই বলার ছিল। এখন সম্পূর্ণ সিদ্ধান্তই আপনার। আপনি টাইম টু টাইম অফিসে যে ইনকাম করবেন 15,000, নাকি ইনভেস্ট করে ইনকাম করবেন 15,000। তো এটার মধ্যে যেরকম একটা সেফ ফিল থাকে, পরিশ্রম থাকে, চিন্তা থাকে, জারি থাকে, অনেক কিছু, এটার মধ্যে কিছুই নাই। শুধুমাত্র ইনভেস্ট করবেন, আপনার হয়ে বিটারবেস কোম্পানি তাদের সার্ভার রুমে ডিভাইস লাগিয়ে রাখবে এবং আপনার হয়ে সেখান থেকে ইনকাম হবে, ব্লকচেইন থেকে আপনি চেক করতে পারবেন, এক্সেট্রা। আরও জানতে আমাদের ইউটিউব চ্যানেল অনেক ভিডিও আছে বিটারবেস নিয়ে, সেগুলো একটু ঘাটাঘাটি করেন, একটু গবেষণা করেন, তারপর কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সে ভালো থাকুন, সুস্থ থাকুন।